এমন এক কেক পিঠার রেসিপি যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। তালগুলো থেকে আমি আগে থেকে রস তুলে রেখেছিলাম। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ চামচ পরিমাণ লবণ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, কারণ তালটা মিষ্টি ছিল, সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি চাউলের গুঁড়া ময়দার সাথে তালের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। বিশ্বাস করবেন না, এই নাস্তাটা এত মজা হয়েছে, এত নরম তুলতুলে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এই নাস্তার ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে একেবারে সুন্দর সফট একটা ব্যাটার তৈরি করে নিব। ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। আপনারা যত ভালো করে এই ব্যাটারটা মিক্স করবেন, তত আপনার নাস্তাটা একেবারে স্পঞ্জ নরম তুলতুলে হবে। যাকে একবার এই নাস্তাটি খাওয়াবেন, সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে আবার খাওয়ানোর জন্য, কারণ এই নাস্তাটি এত মজা, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এবং 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। সুজিটা আপনার অ্যাড করলে নাস্তাটা খুবই স্পঞ্জি, খুবই দানাদার হয়, খেতে আরও বেশি লোভনীয় হয়, সেজন্য আমি সুজিটা অ্যাড করেছি। তারপরে বেশি স্বাদ ব্যালেন্স টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। তারপরে সব উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এখন আমি ডিমের সাথে সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা আপনি যত ভালো করে মিক্স করবেন, আপনার নাস্তাটা তত স্পঞ্জি নরম তুলতুলে হবে। বিশ্বাস করুন, এত লোভনীয় এই নাস্তাটি আপনারা তালের সৃজন থাকতে থাকতে একবার হলো ফানির বাপে কোনো রকম তেল ছাড়া এই নাস্তাটি বাসায় একবার হলো বানিয়ে খাবেন। দেখবেন সবাই খুবই প্রশংসা করবে আপনার খেয়ে। যারা তেলের নাস্তা খেতে পছন্দ করেন না, একবার হলো এই নাস্তাটি ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক লোভনীয় লাগবে। তারপরে আমার ব্যাটারটা রেডি হওয়ার পরে আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি নাস্তার ব্যাটারটা কতটা ঘনত্ব হবে। নাস্তার ব্যাটারটা যদি আপনি এমন ঘনত্ব রাখেন, তখন আপনার নাস্তাটা একেবারে পারফেক্ট নরম তুলতুলে স্পঞ্জি হবে। এখন আমার সব উপকরণ ভালো করে মিক্স করা শেষ। তারপর আমি এখানে একটা মোল্ড নিয়েছি কেক বানানোর জন্য। এখন আমি মোল্ডের মধ্যে নাস্তার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকার আসবে। যারা এখনও পর্যন্ত তাল দিয়ে এই নাস্তাটি বানিয়ে খান নাই, বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপরে মোল্ডের মধ্যে আমি নাস্তার ব্যাটারটা নিয়ে নিচ্ছি, একটু ট্যাপ করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি উপরে একটু নারকেল কোড়া ছিটিয়ে দিব, খেতে আরও বেশি লোভনীয় লাগবে। তবে আমি এখানে 1/3 কাপ পরিমাণ নারকেল দিয়েছিলাম, আমার ক্যামেরাটা অফ ছিল, সেই জন্য দেখাতে পারিনি। তারপর আমি চলে যাচ্ছি। এখন এখানে আমি একটা রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো গরম হওয়ার পরে এখন আমি নাস্তার মোলটা বসিয়ে দিব। তারপরে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে পানিগুলো কেকের মোল্ডে প্রবেশ না করতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকেছি, ছিদ্রগুলো একটু কাগজ দিয়ে মেরে দিয়েছি। আমি আপনাদেরকে একটু 15 মিনিট পর দেখাচ্ছি নাস্তাটা পারফেক্টভাবে হয়েছে কি না। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এভরিওয়ান কত লোভনীয় লাগছে, এত মজা হয়েছে এই তালের পিঠাটা, এত লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন প্লিজ, দেখবেন খেতে অনেক লোভনীয় লাগবে। একবার খাওয়ার পর মজা পেলে আবার বারবার বানাতে ইচ্ছে করবে। এখন আমি কেকটা মোল্ড থেকে নিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই নাস্তাটা আপনারা একটু ঠান্ডা করে খেলে আরও বেশি লোভনীয় হবে। দেখেন এভরিওয়ান কত স্পঞ্জি হয়েছে, আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর স্পঞ্জ হয়েছে, মাশাআল্লাহ।
আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারাও একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। যারা নতুন বন্ধু এ পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখেন কত সুন্দর স্পঞ্জ হয়েছে মাশাআল্লাহ। বিশ্বাস করেন খেতেও অনেক লোভনীয় হয়েছে। খুবই সহজ এই নাস্তাটি বানানো, যেমন সহজ তেমন খুবই সুস্বাদু। এখন আমি ছুরির সাহায্যে নাস্তাগুলো নিজের মতো করে কেটে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। দেখেন এভরিওয়ান, একটু কাছ থেকে দেখাচ্ছি কত স্পঞ্জ হয়েছে মাশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।